গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে বিকেল 4টে। ছাদে এসছি, রোদ্দুর তো নেই, সূর্যমামা অস্ত যাওয়ার পথে। এখন এসছি, প্রাপ্তি ছাদে নাচ করছে, নাচ তুলছি ইনস্টাগ্রামে ছাড়বে বলে। একটা ঘোড়ার ইয়ে করব। হ্যালো, সেজে গুজে দিদিভাই আনারকালি পরে চলে এসছে। আনারকালি, ইটস কাইন্ড অফ। আমার কানে দুলফুল নেই, কিছু নেই। সূর্য মামাটা খুব সুন্দর লাগছে, লাল টকটকে, অরেঞ্জ, লাল না অরেঞ্জ অরেঞ্জ। দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। সূর্যি মামাকে সুন্দর লাগছে, ক্যামেরায় অতটা আসছে না, পুরো অরেঞ্জ কালারের সূর্য মামা। তো বেশি গাছ এই এখানে কোথা থেকে চলে এসছে মন্দাকিনী। কি হয়েছে? তুই আসল সূর্য, তুই নকল সূর্য। তুই চাঁদ, চাঁদেও কলঙ্ক আছে জানিস তো। চাঁদে কলঙ্ক আছে জানিস কি করবো এখন? গান নাচ তুলছি, ইনস্টাগ্রামে ছাড়বে বলে। তো ইনস্টাগ্রাম আইডিটা বলে দে। আধৃতি_ব্যানার্জি। আচ্ছা চলো, নাচটা তুলুক। তো এই ফ্ল্যাটটা কমপ্লিট হয়ে গেছে অনেক দিন আগে। লোকজন এসছে কিছু ফ্লোরে, আবার লোকজন কিছু ফ্লোরে আসেওনি। যেমন ফার্স্ট ফ্লোরে, সেকেন্ড ফ্লোরে লোকজন এসছে, থার্ড ফ্লোরে এসছে। এই মেয়েটা না বড্ড জ্বালাচ্ছে। স্কার্ট আমি তুই জলে ভিজাচ্ছিস কেন? গাছগাছালি আছে ঠিকই, কিন্তু এ দেখো টাওয়ারটা এত বাজে জায়গায় না, টাওয়ারটা যে কি বলবো, একদম ফ্ল্যাটের গা ঘেঁষে টাওয়ারটা রয়েছে। আর এই মেয়ে আমাকে ফটো তুলে দাও বলে জ্বালিয়ে যাচ্ছে। চলো ফটোটা তুলে। এখন আগে নিচে চলে এসেছি, এখন স্পাইসি ম্যাগি বানাতে বললো। প্রীতি কলেজ থেকে এসছে, স্পাইসি ম্যাগি খাবে। আলাম রুটি রয়েছে, আলুর তরকারি রয়েছে, খা না স্পাইসি ম্যাগি খাবো। তো চলো, প্রাপ্তিও বলতে স্পাইসি ম্যাগি খাবে। ওদের দুজনকে স্পাইসি ম্যাগিটাকে করে দিই, তারপর সন্ধে বাতি দেবো। সন্ধে হয়ে গেছে, বাবা কি গাড়ির আওয়াজ। সন্ধে কিন্তু অনেকক্ষণ আগে হয়ে গেছে, কিন্তু আমি দিতে পারছি না স্পাইসি ম্যাগি চক্করে। প্রীতি এলো, প্রীতি কলেজে গল্প টল্প করলো। এই গল্প টল্প শুনে এখন বললাম রুটি তরকারি খা। না, রুটি তরকারি কি খাওয়ার জিনিস? বোঝোর কাণ্ড, রুটি তরকারি নাকি খাওয়ার জিনিস নয়। তো যাই হোক, চলো এবার স্পাইসি ম্যাগিটা তৈরি করে ওদেরকে দিয়ে শান্ত করি। আগে যেন আমার হাজব্যান্ড বলেছিল জয়নগরের মোয়া আনতে, কোথা থেকে আমার আর শোনা হলো না ঠিক করে। তো বলে জয়নগরের মোয়া এনেছি, খেয়ে দেখো কেমন, মেয়েদের দাও। তো আমি এখনও চা খাইনি, চা খাবো। জয়নগরের মোয়া, এটা কি? চলো ওদের বাটিতে দিই, একটা ডিশে দিই। হাতে তো খাবে না ওরা, নাহলে বিছানার মধ্যে ফেলবে, তখন আরেক কেলেঙ্কারি হবে। প্রীতিতে বোধহয় কলেজ থেকে এসে খেয়ে দিয়ে শুয়েও পড়লো বোধহয়। এখন খেতে দিতে গেলে বলবে এখন খাবো না মোয়া। কোথায় ডিশ কোথায় আছে? আমি ভাবছি চাটা খেয়ে নিই তারপরে খাবো। আমার ছোটো মেয়ে তো আবার মিষ্টি খেতে চায় না, এই ঝামেলা। চলো দিয়ে আসি, দেখে আসি খাবি কি। জয়নগরের মোয়া, ছোটো মেয়ে বলে আমি জয়নগরের মোয়া খাই না, কোনো দিন খাইনি। তারপর বলে কি একটু টেস্ট করে দেখি। একটু টেস্ট করলে বলে রাখো পরে খাচ্ছি। আর প্রীতিকে দিতে গেলাম, প্রীতি ঘুমের দেশে, এখন খাবো না পরে খাবো। তো ভেবেছিলাম চা খাবো, তো চা খাওয়ার আগে মেয়েটা জয়নগরের মোয়াটাই খাই, খিদে পেয়েছে। 10-15 মিনিট বাদে চা খাবো। আমাকে যা দেবে আমি চা খাবো। সরি, পৃথিবীতে এসছি ভাই খাবার জন্য। খাবার জন্য তো এত ঝামেলা, এত অশান্তি সব জায়গায়, বলো তো খাবারটা কেন খাবো না? মোটা হয়ে যাচ্ছি ঠিকই, ঠিক আছে চলো ভাই, কোনো ব্যাপার না। খাওয়ার কাছে সব কিছু স্যাক্রিফাইস করতে নেই, প্রতিটা জিনিসের স্বাদ গ্রহণ করতে হয়, তাই না বলো? খেয়ে খেয়ে গালগুলোকে ফুলাচ্ছে। চলো খেয়ে নিয়ে দুটো রিলস বানিয়ে চা করি। ফ্রেন্ডস, আজকে হচ্ছে নেক্সট ডে, এখন বাজে 2:30 মতো। তো আমি খাওয়া দাওয়া করবো, প্রীতি প্রাপ্তিকেও খাওয়াবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে যেটা, আমার মাসি আসছে না, কাঁচার মাসি প্রচুর জমে গেছে, প্রচুর। আমরা বাপের বাড়ির থেকে আসার পর একবার মাসি এসেছিলো, কাঁচার মাসি কেচে দিয়ে গেছে, সব তো কাচতে পারিনি। এখন একটা পুরো বালতি ভরা, ওয়াশিং মেশিন ভরা। মাসির যে কী হলো, আর আমি
দুদিন ফোন করলাম মাসির বাড়িতে, সেদিন দুদিনই সকালে দুদিনই মাসি বেরিয়েছে। তো দুর্গানগর চত্বরে এসছে নিশ্চয়ই কাছতে, এদিকে তো আসে, আমার বাড়ি আসছে না কেন কি জানি। আজকে সন্ধ্যাবেলা আবার ফোন করতে, ও মাসি সন্ধ্যাবেলা, ছেলে বলে সন্ধ্যাবেলা আপনি পাবেন মাসিকে। তো সকাল সন্ধ্যাবেলায় ফোন করে বলতে, মাসি আসো আমার বাড়ি প্রচুর জমেছে, 2-3 দিন না আসলে তোমার কাজটা কমপ্লিট হবে না। তো যাই হোক, চলো এখন একটু খাওয়া দাওয়া করা যাক। খাওয়া দাওয়া করে তারপরে একটুখানি কি করা যায় দেখা যাক। আজকে কি রান্না হয়েছে চলো চট করে তোমাদের আসছে মনে হচ্ছে নাকি, কি রান্না হয়েছে চলো দেখাই। এটা যেটা আমার হাজব্যান্ড খায়নি, একটা পার্শে মাছ, এখানে একটু আলুর তরকারি রয়েছে, আচ্ছা এখানে পাঁচমিশালি তরকারি রয়েছে, রাতেরটা আমাকে করতে হবে মনে হচ্ছে। এখানে পার্শে মাছ আছে, আর এখানে ডাল আছে, আর এটার নিচে কি আছে, পালং শাক আছে। এই আজকে রেসিপি আমাদের। আমার মেয়েরা বলবে ইস এই রেসিপি। তো যাই হোক, আর এখানে পাকা পেঁপে কেটে আমি দিয়েছিলাম হাজব্যান্ডকে, পেঁপেটা একদম ভালো না, কোনো স্বাদ নেই, হেজে গেছে। এক একদিন পেঁপে আনে কি ভালো পেঁপে আনে, কি স্বাদ থাকে, মিষ্টি স্বাদ হয়, কিন্তু এক একদিন যা আনে না যে বলার নয়। চলো খেতে দেবেন। ফল নিয়ে এসছে, এদিকে সবেদা আর আতা নিয়ে এসছে। সবেদা খাক আমার 2 মেয়ে, একটা সবেদা আমি অবশ্য খেয়েছি। তো আমার ছোটো মেয়ে বললো সবেদা দেবে না, তো কমলা লেবুর খাওয়াটা খুবই দরকার ওর, সবই দেবো ওকে আমি, প্রীতিকেও দেবো। প্রীতি এখন সবে ভাত খাচ্ছে। এখানেও কমলা লেবু রয়েছে, এই কমলা লেবুগুলোকে এই ফলের ঝুড়িতে ঢেলে দিয়ে, এটা আমি মিশোর থেকে কিনেছি। দেখো কি কিউট দেখতে, এরকম করে ঢাকা দেওয়া থাকে, কিন্তু সব জিনিস ধরে না, বেশি ফল হয়ে গেলে ধরবে না। তো ভালো লাগলো তাই কিনে নিলাম কম দামের মধ্যে। এই লেবুগুলোই ধরবে, কলাগুলো ধরবে না। ঠিক আছে লেবুগুলোই ধরুক আপাতত, কলাগুলো দেখি অন্য কোথাও রাখার ব্যবস্থা করি। এটা ওই দিকে মুখ ঘুরবে ওর, এই তুমি ওই দিকে মুখ ঘুরে যাও। প্লাস্টিকে থাকা আপাতত কলাগুলো, এই প্লাস্টিকগুলো সরাই, প্রাপ্তিকে দিয়ে আসি আর প্রীতিকে দিয়ে আসি। প্রীতি সবে ভাত খাচ্ছে, প্রীতি ভাত খাওয়ার পর প্রীতিকে দেবো। তো এখন এসছি হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে। হাজব্যান্ড এসছিল, এসে আবার বেরিয়ে গেল, রুটি রাখতে গেল, কারণ আজকে আর রুটি করতে পারবো না। আমার মাথায় তো অজস্র সিস্ট আছে, সেই সিস্টেরই ওষুধ খাচ্ছি হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে। প্রচুর সিস্ট আছে, কিন্তু একটা সিস্ট বেশি বড় হয়ে গেছে, সেটাকে আপাতত পাকিয়ে ফাটানোর জন্য হোমিওপ্যাথিক ডাক্তার দেখাচ্ছি। তো একটা ছোট্ট আর ছিল, সেটা ফেটে গেছে, আর একটা বড় আছে, সেটাকে ফাটানোর জন্য আমার মানে ওষুধ খেয়ে যেতে হচ্ছে রেগুলার। আর এই ওষুধ 4 মাস ধরে খাচ্ছি, কাজ কিন্তু হোমিওপ্যাথিক ওষুধে খুব হয়, শুধু ধৈর্য ধরে খেতে হয়। আমার কিন্তু প্রচুর কাজ হয়েছে, আমার যেমন আরএ ফ্যাক্টরটাও কমে গেছে হোমিওপ্যাথিক ওষুধ খেয়ে। তো এখন সিস্টার ব্যাপারটা দেখিয়ে নিয়ে কমিয়ে নেব। তার দেখানো কমপ্লিট, ডাক্তার দেখিয়ে বাইরে দাঁড়িয়ে আছি, ভিতরে লাগছে গরম, ফাঁকাই আছে ডাক্তারখানা, কিন্তু ভিতরে ভীষণ গরম লাগছে। হাজব্যান্ড ওষুধ নিচ্ছে, আমি বাইরে বেরিয়ে এলাম। বাইরে বাইরে হালকা ঠান্ডা আছে, তো এটা বেশ ভালো লাগছে আমার, নাহলে না ভীষণ অস্থির করে গরমে। তো ঘাম দেয়, বাইরে হালকা হালকা হাওয়াও দিচ্ছে। ডাক্তারবাবুকে বললাম যে আমার এত ঘাম দেয় কেন, এই বডি ওয়েটের জন্যই ঘাম দেয়, ওয়েটটা কমাতে হবে বুঝলে। একমাত্র উপায় এক্সারসাইজ করা, যেটা আমার বন্ধ করে দিয়েছি একদম টোটালি, করি না, ভীষণ লেদ লাগে, করতে ইচ্ছা করে না যে কী করব, কিন্তু একদিন শুরু করলে পরের দিন থেকে এনার্জি পেয়ে যাবো। মর্নিং ওয়াকও তাই বন্ধ টোটালি, একদিন বন্ধ করে বর্ষাকালে ব্যস্ত টোটালি বন্ধ। এক্সারসাইজটাও সেরকম, একদিন করবো তো এনার্জি পেয়ে যাবো, তারপর থেকে আবার একদিন বন্ধ করে বন্ধ। না ভাই করতে হবে এক্সারসাইজটা, বুঝিভাবে করবো, সেই দিনটা আবার কবে আসবে কে জানে, কবে থেকে করব। তো যাই হোক, হাজব্যান্ড এখন ভিতরে, এমন ঠান্ডা লাগছে তার মাংকি টুপি পরে বসে আছে। ভাই আমার মাংকি টুপিটাকে জাস্ট জঘন্য লাগে, ছেলেরা যে মাংকি টুপি পরে না, বিরক্ত লাগে আমার দেখতে। তো চলো, রুটি নিয়ে গেছে হাজব্যান্ড, রুটি আর চানা, আজকে ওটাই খাওয়াবে। মিষ্টিকে অ্যাভয়েড করতে হবে, মিষ্টি নেবো না, মিষ্টি খেলে বেশি ফ্যাটি হয়ে যাবো বলো। তো চলো পরে ব্যাপারে কী কথা। বাজে রাত্রির 12:30, হ্যাঁ 12:25 এগোরেই কাটায়। প্রাপ্তির তো এখন ছুটি, ওই জন্য প্রাপ্তি এখন ফোন নিয়ে সারাক্ষণ থাকছে। নাচের স্কুল থেকে সেই যে এসছে মেয়ে, সেই যে ফোনটা নিয়েছে, ফোন ছাড়া কিছু বোঝে না। ওর বাবা বলছে কী রে আর কতক্ষণ ফোন নিবি, কী করবো, সত্যি তো কিছু করার নেই আজকালকার দিনে,
ঠান্ডা ঠান্ডা পড়েছে, বাইরে বেরোতেও পারছি না, কিছুই না। তো ওই জন্য ঘরবদ্ধ জীবন, ফোন নিয়ে কম্পিউটার তোলা। এই ঘরটা এখন ও শুচ্ছে রাত্রিবেলায়, বিছানা করে দেবো, বিছানা করাই আছে, শুধু মশারিটা টাঙাবো। প্রীতি মশারিটা টাঙিয়ে দিয়ে এসছি, প্রাপ্তি মশারিটা টাঙালেই হয়ে যাবে, তারপর আমি শুতে চলে যাব। ও মাকে ফোন করতে হবে, শুতে চলে যাবো বললেই হলো, মাকে ফোন করা হয়নি। মাকে গুড নাইট করতে পারে। আমার এখানে এটা কী কামড়েছে যেন, একটা ফুলে গেছে এখানটা, বেশি খুঁটলে আবার বাজে হয়ে যাবে। তো যাই হোক, চলো মশারিটা টাঙিয়ে দিই প্রাপ্তির। আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। জানি না কি দেখাতে পারলাম, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, ঠিক আছে? তো চলো আজকের মতো গুড নাইট।